সিংগাইর আঙ্গারিয়ার রায়বাড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭৬টি পূজা মণ্ডপে প্রতি বছরের ন্যায় এবারও অর্থ প্রদান করেছে। সিংগাইর আঙ্গারিয়া শ্রীমতী গীতা রায়ের দুর্গোৎসব সহায়তা আনুষ্ঠানিকভাবে বিতরণ প্রতি বছরে এই অর্থ সহায়তা প্রদান করা হলেও গতকাল ১৭ সেপ্টেম্বর দুপুরে বড় আয়োজনের মাধ্যমে দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়বাড়ির শ্রীমতী গীতা রায়ের ছেলে ঢাকা লেদার ফ্যাক্টরি ম্যানেজিং ডাইরেক্টর অনুরুদ্ধ রায় কালু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর মনোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহাগ, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা JOM তৌফিক আজম, সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠু সহ অনেকেই। অনুষ্ঠানটি পরিচালনা করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত। আলোচনা শেষে প্রধান অতিথি ৩-৪ জনকে অর্থ অনুদানের খাম হাতে তুলে দিয়ে চলে যান। এরপরে বিশেষ অতিথি সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পূজা কমিটির নেতৃবৃন্দদের সাথে নিয়ে বাকি সকল পূজা কমিটির সভাপতির হাতে টাকার খাম তুলে দেন। এগুলো হলো সিংগাইর পৌরসভার ১৪টি পূজা মণ্ডপ ও বাইরা ১৫টি, চারিগ্রাম ১টি, তালেপুর ৫টি, বলধারা ৬টি, জামসা ৮টি, শায়েস্তা ৮টি, জয়মণ্ডপ ৯টি, জামিতা ৪টি, চান্দহর ৬টি মণ্ডপে দেওয়া হয়েছে। স্থল থেকে বিভাগীয় কমিশনার সাহেব সহ সরকারি কর্মকর্তাবৃন্দ যারা এসে আমাকে ধন্য করলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমরা শুধু এই কাজই করি না, গরিব বাচ্চাদের, মেধাবীদের শিক্ষা সহায়তা থেকে শুরু করে আরো কিছু সামাজিক কার্যক্রম করি, কিন্তু সেটা আমি করতে চাই নীরবে নিভৃতে। তো আমাদের ডিভিশনাল কমিশনার মহোদয়ের যে বানিয়ার সঙ্গে যে তার যে উদ্যোগ, পরিশেষে আবারও ধন্যবাদ জানাতে চাই আজকের আয়োজকদের। অনেক সুন্দর একটি আয়োজন এবং অনেক মহৎ একটা আয়োজন। এই আয়োজন আসলে অন্যদের অনুসরণ করার মতো একটা আয়োজন। আপনাদের প্রতি আমার অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা। ধন্যবাদ সবাই। সবাই জনদরদি হতে পারে না, তার চেয়ে শতগুণে জনদরদি হচ্ছেন আমাদের শরফুদ্দিন স্যার, যিনি ঢাকার বিভাগীয় কমিশনার। তাহলে কোন বিভাগীয় কমিশনারের এত সময় নাই যে একজন ব্যক্তি দাওয়াত দিবে, তার জন্য এইভাবে এসে ঘন্টা ১২ ঘন্টা সময় নিয়ে আপনাদের জন্য আসবে। তার অনেক কাজ, হাজার কাজ, ঢাকা বিভাগে কাজের কোনো শেষ নেই। দুজনকেই আমি আমার পার্সোনাল তরফ থেকে এবং আমার মাসিমা গীতা রায়, আমার দাদা অনিরুদ্ধ রায়, দাদার পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। তো জেলা প্রশাসক মহোদয়ের কাছে সবার পক্ষ থেকে দু একটা কথা বলার জন্য আমাকে বলা হয়েছে। সবাই তো বলতে পারবে না, তুমি এমনি দেখছো ঠিক আছে, তারপরে ইউনোসি দেখবে, কিন্তু তবু একটি জিনিস আমি হিন্দু অফিসার হিসেবে বুঝি, অনেক দূরান্তের পূজা থাকে, ওইখানে কিন্তু তাফালিং পার্টি থাকে, বড় সাইকেল নিয়ে একসাথে ১৫-২০ জন তাফালিং করে, এটা যাতে না হয় এগুলো একটু সার্চ করলে চলে। আর দ্বিতীয় ব্যাপার হলো, আপনাদেরও দায়িত্ব আছে, ১,৫০০-২,০০০ টাকা একটা সিসি ক্যামেরা পাওয়া যায়, এমন ভাবে একটা লাগিয়ে রাখেন, অন্তত একটা রেকর্ড থাকুক। ওটা তো মানুষ ভয় পায়, ওইটা রাখেন। আর একটা হলো, অতিরিক্ত কোনো ধরনের বাজে আচরণ কোনো জায়গায় যাতে না করে, এই ব্যাপারে জেলা প্রশাসক তৎপরতা, এই তৎপরতা ধরে রাখতে হবে। এখন জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লাকে তার কাজ করে আসলাম। আমাদের সিংগাইর উপজেলার কিছু মানুষ অসম্মানজনক পেশা বা ভিক্ষাবৃত্তির সাথে জড়িত ছিল। এদের মধ্য থেকে 7 জনকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি আমাদের মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়ের হাত দিয়ে। এটাও মানিকগঞ্জবাসীর জন্য একটা গর্বের বিষয় যে এই কাজটা আমাদের জেলায় যতটা বেশি হয় এবং আরো যাতে আমরা মানিকগঞ্জ জেলার অন্যান্য উপজেলায় পরিবারের উদ্যোগে এই আমাদের পূজা মণ্ডপে সহায়তা করা হবে, সেই অনুষ্ঠানের সাথে এসেছেন। আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না যে স্যারের গ্রামের বাড়িতে স্যারদের পারিবারিক ভাবে মানুষের কল্যাণে একটা সেবা দেওয়ার জন্য একটা ফাউন্ডেশন আছে। প্রতি চিকিৎসা দেওয়া হয়, মাঝে মাঝে চক্ষু শিবির করা হয়। আমরা প্রত্যাশা করি গতবারের সেইবার আরো ভালোভাবে আমরা সেটি করতে পারি। চ্যালেঞ্জ যে একেবারে নাই তা না, আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ থাকি, তো কোনো সমস্যাই আমাদের সামনে সমস্যা হয়ে দাঁড়াতে পারে। পূজার নিরাপত্তার বিষয়ে আমাদের জেলা প্রশাসক বলেছেন, আমাদের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সিসিটিভি ক্যামেরার কথা বলা হয়েছে, সেটি আপনারা ব্যবস্থা করবেন যাদের সামর্থ্য অনুযায়ী। সিসিটিভি ক্যামেরাটা কিন্তু একটা
ডেটারেন্ট হিসাবে কাজ করে। ওই বাড়ির দেয়াল টপকে যাবে, যে চিন্তা করতাম যে ভিতরে কুকুর আছে, এখন কিন্তু লেখা থাকে যে সিসিটিভির ক্যামেরায় আওতাভুক্ত। এটা লেখা থাকলে কিন্তু সবাই সতর্ক হয়ে যায়। যে কোনো অপরাধ বা অপকর্ম করতে গেলে কিন্তু তিনবার চিন্তা করতে হয়। তো আপনারা যদি এই ক্যামেরাটির ব্যবস্থা করেন, 10 জন পাহারাদার নিযুক্ত করে যা করতে পারবেন না, একটা ক্যামেরা যদি আপনি স্থাপন করেন, এর চেয়ে বেশি কিন্তু এটা কাজ দিবে। এটা খরচ খুব বেশি না। আমার মনে হয় আমরা যদি একটু চেষ্টা করি, সেটি আমরা আইন শৃঙ্খলা রক্ষার কাজে জড়িত থাকবে, তারা কিন্তু এটার মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোনো একটা পূজা মণ্ডপে যদি কোনো ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাৎক্ষণিকভাবে কিন্তু ওনারা এটা অ্যাড্রেস করতে পারবে। যে ওইখান থেকে সাথে সাথে এর সাথে সংশ্লিষ্ট যারা আছে তারা কিন্তু মেসেজটি পেয়ে যান এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। এটা গতবারও খুব কার্যকরী হয়েছিল, আমরা আশা করছি যে এইভাবে হবে। আর আমাদের অনিরুদ্ধ রায় যে কাজটি করছেন 25 বছর ধরে, এটা খুবই প্রশংসনীয়। সমাজের যারা বিত্তবান মানুষ আছে, যাদের সমাজে কন্ট্রিবিউট করার ক্ষমতা আছে, সবাই যদি আমরা এগিয়ে আসি, তাহলে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে বিভিন্ন পূজা সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান উদযাপনের যে কাজটি, সেটা অত সহজ। তো এখানে অনিরুদ্ধ রায় যে সহযোগিতাটা করছেন, সেটা কিন্তু তার মানসিক যে অ্যাটাচমেন্ট বিভিন্ন পূজার সাথে, ধর্মীয় বিষয়ের সাথে, সেটা কিন্তু প্রতিফলিত। কারণ আমরা জানি যে এই জাতীয় পূজা উৎসবে অনেক অর্থের সংস্থা, সরকার হয়তো কিছুটা দেয়, বিভিন্ন বিত্তশালী যারা আছেন তারা হতে পারে, এক্ষেত্রে সামগ্রিকভাবে আপনাদের সকলের সহযোগিতায় এগিয়ে হবে। এটা একটা সার্বজনীন পূজা উৎসব, সকলের সম্মিলিত প্রচেষ্টার পর যে সেটা করছি এবং ভবিষ্যতে সেটা অব্যাহত রাখবেন, সেটি আমি প্রত্যাশা করি। নিরাপত্তা